ইসলামী শরীয়তের বিধান মতো কত শর্তে খেলা হালাল হয়? 3 শর্তে। উদ্দেশ্য 2টা আর শর্ত 3টা। 3 শর্তের প্রথম শর্ত হইল খেলার দ্বারা দুনিয়ার জীবনে উল্লেখযোগ্য কোনো উপকার হতে হবে। যে খেলার মধ্যে আখিরাতের তো উপকার নাই, যে খেলার মধ্যে দুনিয়ার জীবনেও কোনো উপকার নাই, এই ফালতু কাজটা কেন হালাল হবে? আপনারা বলেন এমন একটা কাজ যে কাজের দ্বারা আখিরাতের জীবনে তো কোনো উপকার নাই, দুনিয়ার জীবনেও কোনো উপকার নাই, এই ফালতু কাজটা কেন হালাল হবে? হালাল হওয়ার কোনো কারণ নেই। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন খেলা হালাল হওয়ার জন্য খেলার দ্বারা তো আখিরাতে কোনো সওয়াব পাওয়া যায় না, অন্তত দুনিয়াতে উপকার হতে হবে। দুনিয়ার উপকারিতা কেমন? যে খেলার কারণে শরীর চর্চা হয়, যে খেলার দ্বারা ব্যায়াম হয়, যে খেলার দ্বারা স্বাস্থ্য ভালো হয়, এটা দুনিয়ার উপকার। খেলার দ্বারা শরীর চর্চা হইলে, খেলার দ্বারা ব্যায়াম হইলে, খেলার দ্বারা স্বাস্থ্য ভালো হইলে এটা কিসের উপকার? দুনিয়ার উপকার। যেমন দৌড় প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতার মধ্যে শরীর গামে না, শরীর চর্চা হইল না, হইল ব্যায়াম হইল, স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা, খেলা হালাল হওয়ার এক শর্ত পাওয়া গেল। অথবা যে খেলার দ্বারা শরীর চর্চা হয় না, ব্যায়াম হয় না, স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা নাই, কিন্তু শিকারী হওয়া যায়। যেমন কোনো একটা সুনির্দিষ্ট টার্গেট লক্ষ্য করিয়া তীর নিক্ষেপ করা, দেখি কে কতবার টার্গেটে তীর লাগাইতে পারে। আস্তে আস্তে এটা চর্চা করতে থাকলে সুনির্দিষ্ট টার্গেটে বেশি পরিমাণ তীর লাগাইতে পারবে। এই খেলা যদি কারো আয়ত্ত হয়, তীর মারতে তো শরীর গামে না ঠিক, কিন্তু তার হাত যে সোজা হইল, হাত যে পাকা হইল, এই কারণে তার এই খেলা পাহাড়ে গিয়া জঙ্গলে গিয়া হরিণ শিকার করার কাজে আসবে। এটা একটা দুনিয়ার উপকার। তীরান্দাজি খেলাটাও দুনিয়ার একটা উপকার, দৌড় প্রতিযোগিতার খেলাটাও দুনিয়ার জীবনের একটা উপকার। 2টা উদাহরণ দিলাম, এরকম আরও উপকারিতা হইতে পারে। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন খেলা হালাল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হইল এই খেলার দ্বারা যেন দুনিয়ার জীবনে কোনো না কোনো উপকার হয়। যেমন উপকারিতার মধ্যে একটা হইল শরীর চর্চা হওয়া, ব্যায়াম হওয়া। আমার কথা বুঝে থাকে বলুন তো, দৌড় প্রতিযোগিতায় শরীর চর্চা হয় কিনা, ব্যায়াম হয় কিনা? সাঁতার প্রতিযোগিতায় ব্যায়াম হয় কিনা? সাঁতার প্রতিযোগিতায় ব্যায়াম হয়। গুড় দৌড়ের দ্বারাও ব্যায়াম হয়। এই গুড় দৌড়ের মধ্যে যদি কেউ পারদর্শী হইতে পারে, তাহলে যুদ্ধের ময়দানে তার কাজে লাগে। এটা এই গুড় দৌড়ের ব্যাপারটা তার কাজে লাগে। এটা দুনিয়ার জীবনের উপকারিতা। ঠিক তেমনিভাবে ফুটবল খেলার দ্বারাও শরীর চর্চা হয়। ফুটবল খেলায় শরীর গামে না? গামে। সব থেকে বেশি গামে তাস খেলায়, লুডু খেলায়, ক্যারাম বোর্ড খেলায় শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, বাতে সারে না আরো ধরে। এই ফালতু কাজটা কেন হালাল হবে? কেন হালাল হবে? সুতরাং আমাদের সমাজের প্রচলিত 16 কোটি খেলা, আমাদের সমাজের প্রচলিত লুডু খেলা, আমাদের সমাজের প্রচলিত ক্যারাম বোর্ড খেলা, এটা ফালতু খেলা, হালাল হওয়ার কারণ নাই, হালাল হওয়ার কারণ নাই। হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা, এর দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা হয়, হালাল হওয়ার এক কারণ পাওয়া গেল। সাঁতার প্রতিযোগিতার মধ্যেও ব্যায়াম হয়, হালাল হওয়ার আরেক কারণ পাওয়া গেল। ফুটবল খেলার দ্বারাও ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হওয়ার, শরীর চর্চা হওয়ার আরেক কারণ পাওয়া গেল। কিন্তু আপনারা দুঃখিত না হলে, ফুটবল খেলা এটা যদিও শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা হয়, হালাল হওয়ার একটা কারণ পাওয়া গেছে। আরও 2 কারণ পাওয়া যায় কিনা আমরা একটু পরে যাচাই করে দেখব। এর আগে
বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলা এটা ইসলামী আদর্শ সম্মত নয়, ইসলামী আদর্শ বিরোধী, ইহুদি খ্রিস্টানদের চিন্তা চেতনা সম্মত। বর্তমান দুনিয়াতে যে ফুটবল খেলা চালু আছে, চাই আঞ্চলিকভাবে খেলুক, চাই জাতীয়ভাবে খেলুক, চাই আন্তর্জাতিকভাবে খেলুক, বর্তমান দুনিয়াতে যত স্তরে যত ধরনের ফুটবল খেলা চালু আছে, একটাও ইসলামী সভ্যতা সম্পন্ন নয়, ইহুদি খ্রিস্টানদের অসভ্যতা ভিত্তিক। কাজেই সভ্যতা আর অসভ্যতা ফুটবল খেলার মধ্যে কি আছে এটা একটু আলোচনা হওয়া দরকার, বোঝা দরকার। আমি যেন আমার ছেলেকে, আমি যেন আমার মেয়েকে অসভ্য পদ্ধতিতে খেলাধুলা করতে না দিই। এটা বোঝার জন্য আগে ফুটবলের অর্থ বুঝতে হবে। দুইটা ইংরেজি শব্দ একত্র হয়েছে ফুটবল। একটা শব্দ হইল ফুট আর একটা শব্দ হইল বল। ফুট শব্দের বাংলা অর্থ পা, আমরা আঞ্চলিক ভাষায় কই ফাউ, কেউ কয় ঠ্যাং। গার আর গর্দনা এক কথা নেই, এক কথা না, গার যে কথা গর্দনা এই কথা। ফুট অর্থ ফাও আর ফুট অর্থ ঠ্যাং এক কতই। ঠ্যাঙ্গের নামই ফুট, পায়ের নামই ফুট। একটা গুল জিনিস ফাউ দিয়া লাইতেইয়া খেলে, এই কারণে এটার নাম ফুটবল। ফাউ দিয়া লাগতে দেখে ফুট, আর গুল জিনিসে ইংরেজিতে কয় বল। গুল জিনিসে ইংরেজিতে কয় বল। যেমন এক প্রকার কলম আছে স্কেল, এটারে কয় বল পেন। বল পেন কোন কলম রে কয়? যেই কলমের মুখের মধ্যে সরিষার বিন্দুর চেয়ে ছোট্ট একটা গুল জিনিস আছে, এটা গুইরা গুইরা খালি বাইর হয় আর লেখা হয়। কেউ যাচাই না তাকলে আজকে বাড়ির গিয়া যাচাই করে দেখেন। যেহেতু এই কলমের মুখের মধ্যে ক্ষুদ্র একটা বল আছে, এই কারণে কলমটার নাম বল পেন। এর মানে হলো বল গুল জিনিসে কয়। একটা গুল জিনিসকে ফাউ দিয়া লাইতেইয়া খেলে, এই কারণে এই খেলার নাম ইংরেজিতে ফুটবল। এই খেলার নাম ইংরেজিতে ফুটবল। এবার বলুন তো, এই বলটা মাথার জিনিস না ঠ্যাঙ্গের জিনিস? ঠ্যাঙ্গের জিনিস। এই কারণে ফুটবল খেলার নিয়মে খেলার সময় যদি বল কারো হাতও লাগে, তাহলে খেলার আইনে বেয়াদবি। আপনারা এখানে কোনো ফুটবল খেলোয়াড় থাকলে বলতে পারেন, ফুটবল খেলোয়াড়ের খেলার সময় যদি বলটা হাতও লাগিয়ে জায়গা, তাহলে বাহাদুরি হয় না বেয়াদবি হয়? এই বেয়াদবির একটা জরিমানাও খেলার মাঠেই দিতে হয়। খেলোয়াড় কেউ থাকলে বলেন এই বেয়াদবির একটা জরিমানা খেলার মাঠেই দিতে হয় কিনা? হ্যাঁ, হ্যান্ডবল হইয়া গেছে গা। তুমি আর বলের পিছে দৌড়তে পারবা না, তুমি দাঁড়ায় থাকবো। আমি একতরফায় এখন তোমারে একটা বল লাথি দিতাম, তোমারে গোল দিব। যেহেতু ঠ্যাঙ্গের জিনিস আতো লাগলে বেয়াদবি হয়, এতটুকু বুঝলেন তো? তাহলে এবার বলুন, যেই জিনিস আতো লাগলে বেয়াদবি হয়, এটা মাথাত লাগাইলে কত বড় আদ্য বলা হয়? এই ঠ্যাঙ্গের বল মাথাত নিয়ে খেলার মাঠে হাজার হাজার মানুষের সামনে গর্ববোধ করা হয়, এটা অসভ্যতা। যেই ঠ্যাঙ্গের জিনিস আতো লাগাইলে বেয়াদবি হয়, এই ঠ্যাঙ্গের জিনিস মাথায় লাগাইলে চরম বেয়াদবি হওয়ার কথা ছিল। কিন্তু আতো লাগলে বেয়াদবি বুঝে, মাথাত লাগাইলে যে বেয়াদবি এটা আর বুঝে না। এটা সভ্যতা না অসভ্যতা। তাহলে বলেন, বর্তমান সমাজের প্রচলিত ফুটবল খেলা ইসলামী সভ্যতা সাপেক্ষ না ইহুদি খ্রিস্টানের অসভ্যতা ভিত্তিক? মুসলমান কেন ইহুদি খ্রিস্টানের অসভ্যতা ভিত্তিক খেলাধুলা করবে? আমার একটা ব্যক্তিগত কথা আছে, ঠ্যাঙ্গের বল যদি তুমি মাথাত নিয়ে গর্ব করতে পারো, তাহলে তোর ঠ্যাঙ্গের জুতা মাথাত লইয়া বাজারও যাইতে পারো। আপনার এলাকায় যদি জুতা মাথাত লইয়া কেউ বাজারও যায়, কি করবেন? ধন্যবাদ দিবেন। ওইলে উত্তম মধ্যম দিব মানুষে তৈরি, আর না হইলে পানি ডালবো। বলেন, কোনো একটা লোক যদি জুতা মাথাত কিরা লইয়া বাজারও যায়,
মানুষের তামসা দেখবো না ধন্যবাদ দিব না উত্তম মধ্যম অথবা ফানি ডালবো, দুইটার একটা করবো। হয়তো উত্তম মধ্যম দিব নাইলে ফানি ডালে, তুই বিয়াদ্দম, তুই ঠ্যাঙ্গের জিনিস মাথা তুই হতকে নেই। জুতা যদি ট্যাঙ্গের জিনিস হওয়ার কারণে মাথার তৈলে এত বড় বেয়াদ্দব হয়, তে ফুটবলের বলটাও তো ঠ্যাঙ্গের জিনিস, তুই মাথার তুইয়ে গর্ব করস কেমনে? তোর সভ্যতা গেল কোথায়? তোর আদর্শ গেল কোথায়? এই জন্য খেলা হালাল হওয়ার জন্য যত শর্ত শরাইত আছে, এর মধ্যে মুফাসসিরিন একরাম লেখেন 1 নম্বর শর্ত হইল খেলা যেন দুনিয়ার জীবনে কোনো না কোনো উপকারে আসে, যেমন শরীর চর্চা হওয়া, ব্যায়াম হওয়া। কিন্তু শরীর চর্চা আর ব্যায়ামের ভিতর দিয়া তোমার জাতীয় সভ্যতার আদর্শ বিসর্জন দিলে হবে না। আমার মুসলমানি জাতীয় সভ্যতা বজায় রেখে, জাতীয় আদর্শ ঠিক রেখে আমি দেখব আমার শরীর চর্চা হয় কিনা, ব্যায়াম হয় কিনা। খেলা হালাল হওয়ার 1 নম্বর শর্ত দুনিয়ার জীবনে উল্লেখযোগ্য কোনো উপকার হওয়া, যেমন শরীর চর্চা হওয়া, ব্যায়াম হওয়া। খেলা হালাল হওয়ার জন্য 2 নম্বর শর্ত, এই খেলার দ্বারা, খেলাটা খেলতে গিয়া সংসারের কোনো কাজের ক্ষতি যেন না হয়। খেলা খেলতে গিয়া সংসারের কোনো কাজের যেন ক্ষতি না হয়। আমি অনেক সময় অনেক কানে দেখি বাজারের দোকানদার কিছু সঙ্গী সাথী নিয়া দোকানের দরজা চাপাইয়া রাখিয়া দোকানের ভিতরে ক্যারাম বোর্ড খেলা শুরু করে। এই সময় যদি কোনো কাস্টমার জিনিস কিনতে যায়, কয় অন্যখান থেকে নিয়ে যান। এই খেলার দ্বারা সংসারের ক্ষতি হইল কিনা? যেই খেলার দ্বারা দোকানের বেচা কিনা বন্ধ হয়, যে সংসারের ক্ষতি কইরা তুমি খেলছ, তোমার খেলা হালাল নয়, তোমার খেলা হালাল নয়। সংসারের ক্ষতি কইরা খেলবা কেন? তোমার উদ্দেশ্য ঠিক না। তুমি চিত্ত বিনোদনের জন্য খেলতেছ না, তুমি শরীর চর্চার জন্য খেলতেছ না। তোমার খেলাটা একটা মস্তানি ছাড়া আর কিছু নয়। আর কোনো সময় লেখাপড়ার সময় লেখাপড়া বাদ দিয়া ছাত্ররা খেলার মাঠে চলে যায়। লেখাপড়ার যদি স্কুল কলেজের লেখাপড়া হয় তাহলে এটা সংসারের কাজ, লেখাপড়ার যদি মাদ্রাসার লেখাপড়া হয় তাহলে এটা ধর্মের কাজ। চাই স্কুলের ছাত্র হোক, চাই মাদ্রাসার ছাত্র হোক, লেখাপড়া বন্ধ করিয়া, লেখাপড়ার ক্ষতি করিয়া খেলার কোনো অনুমতি শরীয়তে নাই। তুমি স্কুলে পড়ো, যা সংসারের কাজে উপকারে আসবে, এটা বন্ধ করে তুমি খেলতে পারো না। তুমি মাদ্রাসায় পড়ো, তোমার লেখাপড়া ধর্মের কাজে আসবে, এটা বন্ধ করে তুমি খেলাধুলা করতে পারো না। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, খেলা হালাল হওয়ার 2 নম্বর শর্ত হইল খেলার দ্বারা যেন সংসারের কোনো ক্ষতি না হয়। খেলার দ্বারা যেন সংসারের কোনো ক্ষতি না হয়। খেলোয়াড়ের ক্ষতি হলেও হালাল হবে না, আশপাশের লোকের ক্ষতি হলেও হালাল হবে না। যেখানে খেলোয়াড়ে নিজের ক্ষতি কইরা খেললেও হালাল না, সেখানে আশপাশের অন্য লোকের ক্ষতি কইরা খেলা হালাল হয় কিভাবে? এই জন্য খেলোয়াড়ের নিজের ক্ষতি কইরাও খেলা হালাল নয়, খেলোয়াড়ে আশপাশের অন্য কোনো লোকের কোনো ক্ষতি কইরাও তার জন্য খেলাধুলা করা হালাল নয়। 3 নম্বর শর্ত, খেলার দ্বারা যেন শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়। কত শর্ত? 3 নম্বর, খেলার দ্বারা যেন শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়। শরীয়তের বিধান কেমন? একটা উদাহরণ দেই শুনুন। আমি আশা করি শরীয়তের এই বিধানটা আপনারা সকলেই জানেন। পুরুষের জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা নফল, না ফরজ? এটা শরীয়তের বিধান। অন্য লোকের সামনে এই অঙ্গ খোলা হারাম, অন্য লোকের সামনে এই অঙ্গ খোলা, নাভির থেকে হাঁটু পর্যন্ত এই অঙ্গ খোলা অন্য লোকের সামনে হারাম। এমত অবস্থায় আপনি ফুটবল খেলতে গেলেন, আপনি দৌড় প্রতিযোগিতা খেলতে গেলেন, আপনি সাঁতার প্রতিযোগিতা খেলতে গেলেন, আপনি ঘুরদৌড় প্রতিযোগিতা খেলতে গেলেন, শরীর চর্চার ব্যবস্থা আছে, ব্যায়ামের ব্যবস্থা আছে, স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা আছে, কিন্তু গেলেন হাফ প্যান্ট পরে। কি প্যান্ট? বলেন, হাফ প্যান্ট পরলে শরীয়তের বিধান রক্ষা হয় না লঙ্ঘন হয়? সুতরাং 3 নম্বর শর্ত লঙ্ঘন করার কারণে আপনার খেলা হারাম। 3 নম্বর শর্ত লঙ্ঘন করার কারণে আপনার খেলা হারাম।
দৌড় প্রতিযোগিতা মূলত হালাল ছিল, সাঁতার প্রতিযোগিতা মূলত হালাল ছিল, কিন্তু আপনি হাফ প্যান্ট পরে গেছেন, এই জন্য আপনার খেলা 3 নম্বর শর্ত লঙ্ঘনের কারণে খেলা হারাম। হাফ প্যান্ট পরে সাবালক পুরুষের জন্য হাফ প্যান্ট পরে মানুষের সামনে যাওয়াই হারাম। সাবালক পুরুষের জন্য হাফ প্যান্ট পরে অন্য মানুষের সামনে যাওয়াই হারাম। সুতরাং যে কোনো খেলা খেলোয়াড় হাফ প্যান্ট পরে মাঠে যায় খেলতে, তাদের এই খেলা হারাম। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেই খেলা খেলন হালাল সেই খেলা দেখাও হালাল। যেই খেলা খেলন হালাল সেই খেলা দেখাও হালাল। আর যেই খেলা খেলন হারাম সেই খেলা দেখাও হারাম। সুতরাং হাফ প্যান্ট ফিরে যে ফুটবল খেলতে গেল, এর ফুটবল খেলাও হারাম, আর যে তাই দেখতে গেল তার দেখাও হারাম। আজকাল দেখা যায় যে বিভিন্ন খেলার মাঠে খেলোয়াড়ের চেয়ে দর্শকের সংখ্যা বেশি। খেলোয়াড়ের চেয়ে দর্শকের সংখ্যা বেশি। দর্শকের খবর নাই কোন খেলা দেখা হালাল আর কোন খেলা দেখা হারাম। এটার মূল নীতি হইল, যেই খেলা খেলন হালাল ওই খেলা দেখানো হালাল, যেই খেলা খেলন হারাম ওই খেলা দেখানো হারাম। বেলা 3টার সময় একদল ছেলে মাঠে খেলতে গেল। 4টার সময় আসরের আজান হইল। আজানেরও খবর নাই, আসরের নামাজেরও খবর নাই, সন্ধ্যা পর্যন্ত খেলল। বলেন এই খেলার দ্বারা শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হইল? কি বিধান? ফরজ নামাজ গেল। যেই খেলার দ্বারা শরীয়তের বিধান লঙ্ঘন হয় এই খেলা খেলন হারাম। এই খেলা যারা দেখে তারা দেখাও হারাম। আমার ব্যক্তিগত কিছু রুচি আছে, এইটা আপনারা মানতে বাধ্য না। মনে চাইলে কেউ মানবেন, না চাইলে মানবেন, এটা শরীয়তের বিধান না, আমার ব্যক্তিগত রুচি। এটা হইল, একটা বল লইয়া 2 দলে লাতালাতি করে। এক দলে বলটা লাগতে ইয়া দক্ষিণ দিকে নেয়, আরেক দলে বলটা লাগতে ইয়া উত্তর দিকে নেয়। দক্ষিণ দিকে একটা বাঁশ টানাইলাছে, বাঁশের তলিদা যদি বল যায় তে দক্ষিণের ফার্টি গোল খাইল। উত্তর সাইডে আর একটা বাঁশ বান্ধা আছে, উত্তরের বাঁশের তলিদা যদি বল যায় তে উত্তরের ফার্টি গোল খাইল। এই তো, এটা দেখলে কি মজা লাগে আমি বুঝি না। এটা কিসের তামসা? এটা দেখলে কি মজা লাগে আমি বুঝি না। এটা আমার রুচি নাই, আমার রুচিই না। এই ফালতু জিনিসটা দেখলে আমার মজাটা কি? অথচ কার বাঁশের তলিদা বল যায় এটা দেখবার লাগি কের আজি আর কের গাজী, কের নামাজি আর কের বেনামাজি, কের আসরের নামাজ আর কের মাগরিবের নামাজ, শত শত হাজার হাজার মুসলমান মাঠের চতুর্দিকে দল বাঁধা দাঁড়াইয়া থাকে। এই জন্য মনে রাখতে হবে কোন খেলা দেখা হালাল আর কোন খেলা দেখা হারাম। যেই খেলা খেলন হালাল এই খেলা দেখাও হালাল, যেই খেলা খেলন হারাম এই খেলা দেখাও হারাম। এটা আমার রুচি না, এটা শরীয়তের বিধান। আমার রুচি আলাদা জিনিস। আমার রুচি হলো বাঁশের তলিদা বল গেলে এটা দেখলে কি মজাটা লাগে, এটা আমি বুঝি না। এটা আমার রুচি, ব্যক্তিগত ব্যাপার। এটা আপনারা মানতে বাধ্য না, 100 বার গিয়া দেখেন। কিন্তু শরীয়তের বিধান হইল, যেই খেলা খেলন হালাল হারাম এই খেলা দেখানো হারাম। এই পর্যন্ত খেলা সম্পর্কে যে আলোচনা হইল, আপনারা বলেন তো আমাদের সমাজে এইসব কথা আলোচনা হওয়া দরকার কিনা? যে সমস্ত ছেলেফেলেরা খেলারে মস্তানি বানাইছে, হালাল হারামের ধার ধারে না, এই সমস্ত ছেলেফেলেদের অভিভাবকরা, এই সমস্ত ছেলেফেলেদের মা বাপেরা খেলা সম্পর্কে এই সমস্ত শরীয়তের বিধিবিধান জানা শোনা বোঝা এবং এই মর্মে সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা তো নতুন কথা না, পুরান কথা। আল্লাহ কোরআনে বলছেন, মুসলমান মা বাবারা তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আমার ছেলেকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমার মেয়েকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, যে আল্লাহর হুকুম কিনা, যা ফরজ কিনা? প্রত্যেকটা মুসলমান মা বাপের জন্য ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানি ফরজ, যেহেতু আল্লাহ কোরআনে হুকুম করেছেন। সুতরাং আমার ছেলে হালাল খেলা খেললো না হারাম খেলা খেললো, আমি যদি ধারদারি না, আমার মেয়ে হালাল খেলা খেললো না হারাম খেলা খেললো, আমি যদি ধারদারি না, জাহান্নাম থেকে বাঁচাইলাম না জাহান্নামের হতে ঠেলে দিলাম, তাইলে আমার এই 7 দিনের তফসিরের আয়োজন কোন কাজে লাগলো? 7 দিনের তফসির করা কোন কাজে লাগলো? 7 দিনের তফসির শোনা কোন কাজে লাগলো? 7 দিনের তফসির বোঝা কোন কাজে লাগলো? যদি এই কোরআনের তফসিরকে নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারি, যদি কোরআনের তফসিরকে নিজের জীবনে ফিট করতে না পারি, কাজে আমরা যদি আমাদের কলিজার টুকরা সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতেই হয়, তাহলে যেমনভাবে চুরি করতে দেব না আমি আমার ছেলে মেয়েকে, আমি আমার ছেলে মেয়েকে ডাকাতি করতে দেব না, দিলে এই চুরি ডাকাতি তারা জাহান্নামে নিয়ে যাবে। আমি আমার ছেলে মেয়েকে মিথ্যা কথা বলতে দেব না, দিলে এই মিথ্যা কথা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমি আমার ছেলে মেয়েকে হারাম খেলা খেলতে দেব না, এই হারাম খেলা তাকে জাহান্নামে নিয়ে যাবে। চুরি করলে চুরি যেমন মানুষকে জাহান্নামে নিয়ে যায়, ডাকাতি করলে যেমন মানুষকে জাহান্নামে নিয়ে যায়, সুদ যেমন মানুষকে জাহান্নামে নিয়ে যায়, ঘুষ যেমন মানুষকে জাহান্নামে নিয়ে যায়, মিথ্যা কথা বলা যেমন মানুষকে জাহান্নামে নিয়ে যায়,